আপনার পরিচয় দিয়ে আপনার কি কি সমস্যা হ্যাকাররা করে সেই বিষয়ে আপনি কথা বলবেন। বলেন। আসসালামু আলাইকুম। আমার নাম রুবেল। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমি ফানি কন্টেন্ট সহ বিভিন্ন প্রতিবাদমূলক কন্টেন্ট তৈরি করে থাকি। তো আজকে প্রেস ক্লাবের সামনে আসার অন্যতম কারণ হচ্ছে গত ৬ মাস ধরে আমার সেই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, যেটির নাম হচ্ছে ডেইলি দৃষ্টি, সেটিকে কে বা কাহারা মিথ্যা ষড়যন্ত্রমূলক কপিরাইট স্ট্রাইক মেরে আমার চ্যানেল এবং পেজটা একেবারে ডিজেবল করে দেওয়া হয়। এবং আমি থানায় একটি জিডিও করেছি। এই পেজ এবং ইউটিউব চ্যানেল দিয়ে আমি আমার পরিবারের রোজগারের মূল আয়ের জায়গা ছিল এটি। আমি সেই ২০২০ সাল থেকে ফেসবুক ইউটিউব নিয়ে কাজ করি। আমি কোনো ব্যক্তি কিংবা ব্যক্তিগত প্রতিষ্ঠানকে নিয়ে আক্রমণাত্মক কিংবা কোনো প্রতিশোধমূলক কথা বলিনি। আমি সম্পূর্ণ নিরপেক্ষ ভিডিও তৈরি করতাম। কিন্তু আমার ভিডিওতে যখন একটানা স্ট্রাইক মারা শুরু হয় তাতেও আমার কোনো দুঃখ ছিল না। আমার মনিটাইজ চলে গেছে তাতেও আমার কোনো দুঃখ ছিল না। কিন্তু আমি জিডি করেছি তখন, যখন তারা বিভিন্ন জিমেল ধারায় আমার এবং আমার পরিবারকে হত্যার হুমকি দিয়ে একটানা প্রতিনিয়ত আমাদেরকে হত্যা করবে এই ধরনের হুমকি দিয়ে আসছে। আমার পাশে দেখতেছেন আমার ছোট ছেলে, আমার বড় ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, তারা সবসময় একলা চলাফেরা করে। আমার ছেলেরা মাদ্রাসায় লেখাপড়া করে, তারা একা বাসা থেকে বের হয়। আমি মনে করি তাদের প্রাণনাশের হুমকি এবং তাদের প্রাণনাশের আশঙ্কা রয়েছে, যার কারণে আমি আজকে প্রেস ক্লাবের সামনে এসে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেশবাসীর কাছে এই বার্তা দিতে চাই, আমরা যারা রেমিটেন্স যোদ্ধা, আমরা কিন্তু কোনো অংশেই প্রবাসীদের থেকে কম নয়। আমরা বাংলাদেশে প্রতি মাসে লক্ষ লক্ষ ডলার বাংলাদেশের রেমিটেন্স হিসেবে ঢুকাই, অথচ আমাদের পেজকে এভাবে মিথ্যা কপিরাইট স্ট্রাইক মেরে খেয়ে দেওয়া হয়, আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এটা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো পদক্ষেপ নেয় না। তাই আজকে আমি মনে করি আমার ফ্যামিলিদের উপরে তাদের প্রাণনাশের আশঙ্কা রয়েছে, সেই কারণে আমি এখানে আসছি। জি জি, আমি এই যে দেখেন জিডি করেছি আমি উত্তরা দক্ষিণখান থানায় একটা সাধারণ ডায়েরি করেছি। এবং থানা থেকে বলছে তারা ব্যাপারটা দেখবে, কিন্তু জিডি করেছি প্রায় ১ সপ্তাহ হয়ে গেছে, এখনো পর্যন্ত তারা ব্যক্তিগত কোনো পদক্ষেপ নেয়নি কিংবা তাদের দায়িত্ব থেকে আজ পর্যন্ত আমাকে একটা কলও করেনি। আমি থানায় কল করেছি এবং সাইবার ক্রাইমে আমি এটা রিপোর্ট করেছি, দিয়েছি। এবং আমি এখানে লিখেছি আমার যে আমাকে লড়াই করে বাঁচতে হবে, কারণ যে বা যারা আমাকে কপিরাইট স্ট্রাইক মেরেছে, আমি বিভিন্ন ভিডিও বার্তার মাধ্যমে এবং বিভিন্ন মেসেজের মাধ্যমে তাদের কাছে রিকোয়েস্ট চেয়েছি, তাদের কাছে মাপ চেয়েছি যে আমার অজান্তে যদি কোনো ভুল করে থাকি আমি, তাহলে আপনারা আমাকে ছোট ভাই, সন্তান কিংবা বন্ধু হিসাবে ক্ষমা করে দিয়ে আমার পেজটিকে ফেরত দিবেন। কিন্তু তারা আমার কোনো মেসেজ কিংবা আমার ভিডিওর কোনো রেসপন্সিবিলিটি না দেখিয়ে উল্টো প্রতিনিয়ত আমাকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। এবং আমার ইউটিউব এবং ফেসবুক পেজের নাম হচ্ছে ডেইলি দৃষ্টি। আপনারা যদি সেখানে ঢুকেন তাহলে দেখবেন আমার ভিডিওটি সম্পূর্ণ নিরপেক্ষ। আমি অসহায় নিরীহ মানুষদের পক্ষে কথা বলি। আমি প্রতিবাদমূলক ভিডিও তৈরি করি এবং আমি ফানি কন্টেন্ট করি। কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে কাউকে হেস্তনাদ করার উদ্দেশ্য নিয়ে আমি কোনো ভিডিও তৈরি করিনি। কিন্তু তারপরও কে বা কারা কেন আমার পিছনে লেগেছে সেটা আমি বলতে পারবো না। হ্যাঁ, ইউটিউবে আমি একটি ভিডিওর জন্য আপিল করছি, কিন্তু তারা বলছে যে এই ভিডিওটি এখন আমার না। কিন্তু যে ভিডিওটি তারা আমার না বলছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এই ভিডিওটি সম্পূর্ণ আমার ভিডিও। আমি আমার স্টুডিওতে দাঁড়িয়ে শুধু কথা বলেছিলাম, কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, কোনো কারো ফিকশন নেই, ছবি নাই, সেই ভিডিওতে স্টেক মেরে দিছে। এবং এই যে আমি আপনাদেরকে দেখাই, দেখেন, যদি আপনারা দেখেন তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবেন। এই যে এই ভিডিওটি, এই যে এখানে কপিরাইট স্ট্রাইক দেওয়া আছে, এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিও এবং এই রিলস আকারের ভিডিও তৈরি করা হয়েছে, কোনো লং ভিডিও না। এই ভিডিওতেও পর্যন্ত স্ট্রাইক মেরে দিছে। এখানে কোনো মিউজিক নেই, ব্যাকগ্রাউন্ড মিউজিক, কারো ছবি নেই, কারো অন্যের কোনো ফুটেজ নেই, সম্পূর্ণ আমার স্টুডিওতে দাঁড়িয়ে শুধু আমি কথা বলেছিলাম। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেশবাসীর কাছে সাহায্য চাই, আপনারা সবাই আমার পাশে থাকুন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি বলছি যে আমরা কিন্তু প্রবাসীদের চাইতে কোনো অংশে কম না, যারা ফেসবুক ইউটিউব নিয়ে কাজ করে দিন রাত পরিশ্রম করে আমরা একটি কন্টেন্ট তৈরি করি এবং আমরা রেমিটেন্স ঢুকাই বাংলাদেশে। তো আমাদের পেজ এবং ইউটিউবে যেভাবে ক্ষতি করছে যারা, আপনারা অবশ্যই দ্রুত তাদেরকে ধরে আইনের আওতা আনবেন এবং আমার আমার বিশেষ করে আমার ব্যাপারটি আপনারা দেখবেন।